কাছে এখানে আরেকটা ২ টা পয়েন্ট আমি বলি নাই। হুম, যারা আচ্ছা। ফিজিশিয়ান, ডাক্তার যারা আছেন, হুম, হুম। they are also eligible. যেমন এখানে জেনারেল প্র্যাকটিশনার আছেন, হুম, অন্য হুম। বিষয় অন্য ক্যাটেগরিতে যারা আছেন, হুম, হুম। তারাও এলিজিবল। বাট ২ টা ক্রাইটেরিয়া। এটা হচ্ছে আপনার আন্ডার যেখানে হেলথের ডাক্তারের ক্রাইসিস ওইসব এরিয়াতে হতে হবে। হুম, প্লাস হুম। আপনার এটা একটা ফেডারেল আপনার আমি বলি, আমার কাছে নোট রাখছিলাম, আমি let me see the note. হুম, হুম। স্টেট ডিপার্টমেন্ট থেকে একটা অ্যাপ্রুভাল লাগবে। এই দুটো হলে আমাদের ডাক্তার যারা আছে বাংলাদেশ থেকে, they are also eligible for EB2 ন্যাশনাল ইন্টারেস্ট ওয়েভার, সেলফ পিটিশন, গ্রিন কার্ড। এটা বাহ! হলো হ্যাঁ। আর আরেকটা ইন্টারেস্টিং হচ্ছে হ্যাঁ, হ্যাঁ। যারা বিজনেস এন্টারপ্রেনার, আচ্ছা। এন্টারপ্রেনার আপনি যেমন ধরেন এখানে E2 তে যারা আছেন, হুম, E2 হুম। ভিসা, L1 ভিসায় অনেকে আছেন, they can transfer, they can adjust their visa to NIW. এই ন্যাশনাল ইন্টারেস্ট ওয়েভার গ্রিন কার্ড পেতে পারেন যদি উনি বিজনেস ইনভেস্ট করেন সাবস্টেনশিয়াল অ্যামাউন্ট অফ মানি, প্লাস ওদের ক্রাইটেরিয়া যেমন আইটি সেক্টরে যদি আপনি কোনো বিজনেস করেন, হুম, হুম, হুম। তাহলে ইউ ক্যান গেট এ গ্রিন কার্ড আন্ডার দিস প্রোগ্রাম। বাহ! সুযোগ আছে তাহলে। বাংলাদেশে অনেকেই আছেন এরকম অবশ্যই, যারা অ্যাবসলিউটলি, হ্যাঁ। হ্যাঁ, অনেকে আসছেনও। বিশেষ করে আমি তারকা জগতের মানুষদের দেখছি বেশি EB2 ক্যাটেগরিতে আসতে। এক্ষেত্রে না, এক আমি হ্যাঁ, ওনারা হচ্ছে EB1 আর একটা EB1 এক্সট্রাঅর্ডিনারি ক্যাটাগরি। স্পেশাল ক্যাটেগরিতে। আমি